টাকা ছাড়া এখানে কোনো লাইফ সেভিং প্রসিডিওর হবে না। আগে ক্যাশ আমার হাতে দাও, তবেই ওটি চালু হবে। টাকা নিবি না, টাকা নিবি না, টাকা নিবি না, টাকা নিবি না। হাসপাতালের করিডোরে আলো আধারির খেলা। দিনমজুর রহিমের 18 বছরের মেয়ের হার্ট সার্জারি প্রয়োজন, কিন্তু ডাক্তার সামান্য সাফ জানিয়ে দিয়েছেন বাইরে থেকে আলাদা 2 লাখ টাকা ক্যাশ না দিলে তিনি ছুরি ছুবেন না। সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা পাওয়ার কথা থাকলেও এই লুলুপ শিকারী গরিবের অসহায়ের থেকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে। ঠিক এই মুহূর্তে প্রবেশ করলেন আইপিএস অফিসার মনিকা। তবে খাকি পোশাকে নয়, পরনে সাধারণ সুতির শাড়ি আর চোখে জল। রহিমের দূর সম্পর্কের আত্মীয় সেজে তিনি ডাক্তারের কেবিনে ঢুকলেন। গোপনে সচল করে দিলেন তার পকেটে থাকা ক্ষুদ্র ক্যামেরা আর ভয়েস রেকর্ডার। মনিকা ডাক্তারের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ার অভিনয় করলেন। ডাক্তার বাবু, আমাদের সব শেষ হয়ে যাবে, দয়া করে অপারেশনটা শুরু করুন। কিন্তু ডাক্তার সামান্তের পাথরে মন গলল না। তিনি অবজ্ঞার সুরে বললেন, টাকা ছাড়া এখানে কোনো লাইফ সেটিং প্রসিকিউটর হবে না। আগে ক্যাশ কাউন্টারে নয়, সরাসরি আমার হাতে টাকা দাও, তবে ওটি চালু হবে। লোভীর এই নগ্ন রূপ ক্যামেরায় বন্দী হওয়া মাত্রই মনিকার অবয়ব বদলে গেল। চোখের জল মুছে তিনি সোজা হয়ে দাঁড়ালেন। ব্যাগ থেকে বের করলেন তার আসল পরিচয়পত্র। মুহূর্তের মধ্যে ঘর জুড়ে নেমে এলো এক থমথমি নীরবতা। ডাক্তারের মুখের অহংকার এক ঝটকায় ভয়ে রূপ নিল। মনিকা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি ডাক্তারের তথাকথিত পেশাদারি সুরক্ষা ও ইমিউনিটির দেয়াল ভেঙে চুরমার করে দিলেন। বাহিরে অপেক্ষমান পুলিশ ফোর্সকে ডেকে তখনই এই শিকারী ডাক্তারকে হাত করা পড়ানো হলো। তৎক্ষণাৎ অন্য এক সৎ সার্জনকে ডেকে মেয়েটির অস্ত্রোপচারের ব্যবস্থা করা হলো। আইপিএস মনিকার এই অতর্কিত হানায় শুধু একজন অপরাধী শাস্তি পেল না, বরং সমাজের বঞ্চিত ও প্রান্তিক মানুষদের বুকে ফিরে এলো ন্যায় বিচারের এক টুকরো আলো। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক কমেন্ট শেয়ার কর না। আমাকে ভালোবাসলে বাংলার চিত্র পেজটি ফলো করো ও আমার কাজকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।